নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিহারে ভোটার তালিকা সংশোধনের শুনানি। 12ই আগস্ট সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার শুনানি হবে। বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনাই বেশি। ইতিমধ্যে নির্বাচন কমিশন বিহারের আগামী বিধানসভা নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। যা নিয়ে শুধু বিহার নয়, সারা দেশেই রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আগামী শুনানির দিকে সকলের নজর। আজ এই শুনানির সম্ভাবনা নিয়ে দু একটা কথা বলা যেতে পারে। এর আগে এই মামলার যে কয়েকটি শুনানি হয়েছে তাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নির্বাচন কমিশনের কাজে কোনো রকম হস্তক্ষেপ করেনি, এমনকি খসড়া তালিকা প্রকাশেও বাধা দেয়নি। তারা শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার কথা বলে। বিরোধীরা অর্থাৎ যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের বিরুদ্ধে মামলা করেছে তাদের প্রাপ্তি বলতে শুধু এইটুকুই। অতীত নজির বলছে সুপ্রিম কোর্ট বহু গুরুত্বপূর্ণ মামলায় যে পর্যবেক্ষণ দেয় আর চূড়ান্ত যে রায়দান করা হয় তার মধ্যে কোনো মিল থাকে না। ফলে এসআইআরের বিরুদ্ধে মামলাকারীদের চাহিদা আদৌ পূরণ হবে কি না তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। যে ৬৫ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাটনায় নাম বাদ পড়েছে ৩,৯৫,০০০। এরপরেই রয়েছে মধুবনী, সেখানে ৩,৫২,০০০ ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়াও পূর্ব চম্পারণ এবং গোপালগঞ্জেও ৩ লাখের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এখন প্রশ্ন হলো পরবর্তী শুনানিতে কি হতে পারে। 12ই আগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। বিচারপতি সূর্যকান্ত দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন বলেই এখনও অবধি ঠিক আছে। সব কিছু ঠিক থাকলে তিনি নভেম্বরে দায়িত্ব নেবেন এবং 2027-এর 9ই ফেব্রুয়ারি অবসর নেবেন। সুপ্রিম কোর্টে তিনি 2019 সাল নাগাদ বিচারপতি হয়ে আসেন। প্রায় 319টি বেঞ্চে কাজ করেছেন, রায় দিয়েছেন প্রায় 55টি, যার মধ্যে রয়েছে শবরীমালা মামলা, নিট মামলা এবং সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্রীয় সরকারের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নিয়মের বিরুদ্ধে মামলা তিনিই শুনেছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 2025-এর 19শে ফেব্রুয়ারি দায়িত্ব নেন, কিন্তু মোদী সরকারের পরিবর্তিত আইনের বিরুদ্ধে তার আগেই মামলা হয়। 2023 সালে মোদী সরকার মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেয়, তার বিরুদ্ধে মামলা হয়। এই মামলা ফেব্রুয়ারি মাসে শুনানি প্রথম পিছিয়ে করা হয় 19শে মার্চ, কিন্তু সেদিনও এই মামলার শুনানি হয়নি। পরের তারিখ দেওয়া হয় 16ই এপ্রিল। 16ই এপ্রিল এই মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। সেদিনও এই মামলার শুনানি হয়নি। ফের তারিখ পড়ে 14ই মে। এই 14ই মে এই মামলা শুনানির জন্য আসে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চে। মজার কথা, মামলার শুনানি সেদিনও হয়নি। বলা হয় পরের সপ্তাহে শুনানি হবে যদি দিন পাওয়া যায়। ফলে যে জ্ঞানেশ কুমার বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন তার নিযুক্তি যে প্রক্রিয়ার মধ্যে হয়েছে সেটাই বিচারাধীন, অথচ সেই মামলা এখন তারিখ পে তারিখের জালে জড়িয়ে পড়েছে। শুধু এই নয়, বিচারপতি সূর্যকান্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। 2012 সালে এক রিয়েল এস্টেট এজেন্ট তার বিরুদ্ধে অবৈধ সম্পত্তির কারবারে জড়িয়ে থাকার অভিযোগ আনে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিতও হয়। শুধু তাই নয়, 2017 সালে পাঞ্জাবের এক আসামি 8টি মামলার নথি দিয়ে বিচারপতি সূর্যকান্তের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার অভিযোগ ছিল ওই 8টি মামলার শুনানিতে ছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং অর্থের বিনিময়ে তিনি জামিন পাইয়ে দিয়েছিলেন। বিচারপতি সূর্যকান্ত হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার সময় তাতে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন বলে জানা গেছে বিচারপতি একে গোয়েল, যদিও তার আপত্তি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এসব কিছুই উল্লেখ করা হলো একটাই কারণে, 12 তারিখ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের যে শুনানি সুপ্রিম কোর্টে হবে সেই শুনানির সম্ভাব্য বিচারপতি সূর্যকান্তের অতীতের সঙ্গে এত কিছু কথা জড়িয়ে আছে।
আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।